আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব ডক্টর রশিদ আহমদ হুসাইনি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাকাত। আমরা আমাদের অতিথিকে স্বাগত করেন। ডক্টর রশিদ আহমদ হুসাইনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম এবং আপনার মাধ্যমে যারা অনুষ্ঠান দেখছে সবাইকে আমার সালাম। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আসলে প্রথমেই জাকাত সম্পর্কে শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জাকাত আমাদের মুসলমানদের ইসলামের 5টি স্তম্ভের এক স্তম্ভ। স্তম্ভ বলতে আসলে আমরা এটাকে যেটা বুঝি যে মূল নীতি, ইসলামের যে 5টা মূল নীতি তার মধ্যে একটি হলো জাকাত। এই জাকাতের যদি আমরা বিশ্লেষণ করতে যাই, এই জাকাতের মূল অর্থ হচ্ছে সম্পদের বৃদ্ধিকরণ। এটা হলো একটা অর্থ। আরেকটা অর্থ হলো জাকাত প্রদানের মাধ্যমে আপনার আত্মাশুদ্ধিকরণ। আমরা জাকাতটা কেন আমরা দিচ্ছি বা কেন জাকাতের মূল স্তম্ভের মধ্যে, মূল নীতির মধ্যে কেন রেখেছি? আপনি দেখেন, একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা চলতে হলে তার অর্থনৈতিক ভিত কিন্তু শক্ত থাকতে হবে। আজকে আমরা বর্তমান বাংলাদেশে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়ে গেল, এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনি দেখেন যে সমাজে গরিব ধনী এবং কেউ চাকরি পাবে, কেউ পাবে না, কোটা দিয়ে নেবে। এই বৈষম্যর কারণেই কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন, যাকে আমরা বর্তমানে নতুন স্বাধীনতা যুদ্ধ হিসেবে আখ্যায়িত করি। ঠিক সেম কারণে গরিব এবং ধনীর মধ্যে বৈষম্য, যে গরিব সে খেতে পাচ্ছে না, সে চলতে পারছে না, তার সক্ষমতার অভাব। কিন্তু যারা ধনী তাদের অট্টালিকা, তারা একটা গাড়ির পরিবর্তে 10টা গাড়ি চালাচ্ছে, তার একটা বাড়ির পরিবর্তে 10টা বাড়ি 20টা বাড়ি। এমনও লোক ঢাকা শহরে আছে যাদের শতাধিক ফ্ল্যাট রয়েছে, যাদের 4টা 5টা বাড়ি রয়েছে। প্রকান্তরে তারই হয়তো আরেক ভাই, তারই প্রতিবেশী, সে কিন্তু ফুটপাতে দিন যাতায়াত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈষম্য দূর করার জন্যই জাকাতের যে বিধান প্রচলন করেছেন। আপনি জানেন যে জাকাতের মাধ্যমে ধনীরা তাদের অর্থে নির্ধারিত অংশ সংগ্রহ করে সেটা গরিব এবং 8 শ্রেণীর মধ্যে জাকাতে বিতরণ করার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন। সেই 8 শ্রেণীর মধ্যে জাকাতটা সুষ্ঠু বন্টন করা যায়, তাহলে এই জাকাতের মূল এবং জাকাতের স্পিরিট, যে কারণে জাকাতকে ফরজ করা হয়েছে, সে ফরজটা আসলে পরিপালন করা হবে। অন্যথায় এই যে বিচ্ছিন্নভাবে আমরা জাকাত যে প্রদান করি, আজকে দেখেন বাজারে কথা আসে যে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। ভাই, আপনি একজন মুসলমান, একজন মানুষ, আপনি জাকাত তোলা আপনার উপরে আল্লাহর নির্ধারিত ফরজ, এটা কি করুণা করে না? এটা জাকাত কিন্তু দান না। জাকাত হলো আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের উপরে, আপনার জীবনযাপনের বাহিরে যে সম্পদটা থাকবে ওটার উপর নির্ধারিত অংশ আপনার জাকাত দেওয়া আপনার ফরজের কর্তব্য। এই জাকাত দিয়ে আপনি নিজেকে বাহবা নেওয়া বা এহসান জিতলানো, এটার কোনো সুযোগ এখানে তো নাই। আর আমি যারা জাকাত দিচ্ছি, আমরা যারা জাকাত দিচ্ছি, আমরা ডোল ফিটাচ্ছি যে অমুক দিন আগামী 27শে রমজান অথবা 28শে রমজান জাকাত প্রদান করা হবে। একটা ডোল ফিটিয়ে দেয় মানুষ থেকে বাহবা নেওয়ার জন্য, এবং সে একজন দানবীর প্রমাণ করার জন্য। জাকাত প্রদানকারী কিন্তু দানবীর নয়। দান এক জিনিস, জাকাত এক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা দান করে, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, যারা সদকা দান করবে তারা আল্লাহর দোস্ত। আর যারা জাকাত দিবে না তারা আল্লাহর ফরজকে অমান্য করলো। অতএব জাকাত এবং দান কিন্তু এক জিনিস না। আমরা যে বিচ্ছিন্নভাবে জাকাত প্রদান করছি সমাজে, এই বিচ্ছিন্নভাবে জাকাতটার কারণে যেটা হচ্ছে, যিনি জাকাত দিচ্ছে তার মনে কিন্তু মনের অজান্তেই কথাটা চলে আসতেছে। সে যখন তার অধিকার নিয়ে কথা বলবে, তাহলে তুই তো আমার থেকে জাকাত নিয়ে খাসবে, আরও বড় কথা বলস। তাহলে এখানে আমার কাছে বলে হামবড়াই ভাব এসে যাচ্ছে।
আর যে জাকাত নিচ্ছে সে মনে হয় আমি হুজুর থেকে জাকাত নিচ্ছি, ওনার সামনে কথাটা কীভাবে বলবো? হীনমন্যতা তৈরি হয়। অতএব এই প্রথাটা পরিহার করার জন্য আমরা মনে করি, আমি মনে করি যে জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আমাদের মধ্যে অপরিহার্য কর্তব্য। যতদিন না সুষ্ঠুভাবে জাকাতকে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ম এবং রাসূলের নিয়ম অনুযায়ী সংগ্রহ করে আল্লাহ রব্বুল্লাহ নামের প্রদত্ত যে 8টা খাত নির্ধারণ করা আছে ওই তাদের মধ্যে জাকাত বিতরণ করা না হবে। আমি এর আগে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে বর্তমান সরকার যে জাকাত সংগ্রহ করছে বা সরকার যে জাকাত সংগ্রহ করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকার উদ্যোগ নিয়েছেন এবং সেই ইসলামী ফাউন্ডেশন সে উদ্যোগটা গ্রহণ করেছেন জাকাত সংগ্রহ করার জন্য। আমরা মাঝে মাঝে SMS-এ দেখি, ভাই দিনে তো অনেক SMS আসে, একটা SMS সেটাও এসেছে আপনার জাকাত প্রদান করুন। কিন্তু এই যে দেখেন আমাদের দেশে যে আমরা ট্যাক্স নেওয়ার জন্য ট্যাক্স মেলা করি, প্রচার করি এবং ট্যাক্সটা কিন্তু আমরা রাষ্ট্রীয় বিভিন্ন খাতে ব্যবহার করি, ট্যাক্সটা আদায় করা হয় এবং ট্যাক্সটা আবার বাংলাদেশের উন্নয়নে ট্যাক্সটা বিতরণ করা হয়। জাকাতটাকে এইভাবে যদি ইসলামী ফাউন্ডেশন নার্সিং করত, যে আসুন আমরা আপনার সম্পদের জাকাত সংগ্রহ করে আমাদের আস্থা রাখুন, আমরা জাকাত যে 8টি খাতে দেওয়া আছে এই খাতে আমরা জাকাত প্রদান করব, এই দায়িত্ব ইসলামী ফাউন্ডেশন পরিপূর্ণভাবে পালন করতেছে না। যদি পালন করত তাহলে অনেকে কিন্তু আস্থা ফেরত পেত। দেখেন একটা জিনিস না বললেই নয়, যে আজকে ইসলামী ফাউন্ডেশন যে জাকাত কালেকশন করে আর গ্রামের একটা ছোট্ট এতিমখানা সে যে জাকাত কালেকশন করে তার থেকে কিন্তু ওখানে জাকাতের সংখ্যাটা বেশি। তার কারণটা হচ্ছে ওই এতিমখানাটা, ওই মাদ্রাসাটা মুসলমানদের মনে এই আস্থা সৃষ্টি করতে পেরেছে যে আপনার জাকাত এখানে সুষমভাবে বন্টন করা হবে, প্রপারলি জাকাত দেওয়া হবে, আপনার জায়গাটা প্রপারলি আদায় হবে। আমরা চিন্তা করেছি একটা সংগঠনের মাধ্যমে এই জাকাত ওয়েলফেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যারা সত্যিকার অর্থে জাকাত দিতে চায় আর জাকাতটা দিবে সে খুলুসিয়তের জন্য, আল্লাহর ভয়ে, এবং তার এই জাকাতটাকে সংগ্রহ করে এই আমানতটাকে সুষ্ঠুভাবে আল্লাহর পদেও 8 শ্রেণীর মধ্যে বিতরণ করার দায়িত্ব এই প্রতিষ্ঠান নিয়েছে এবং এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা লোককে আমরা তদারকির মধ্যে রেখেছি যেন কোনো মিসইউজ এখানে না হয়। এবং আপনি জানেন যে জাকাতের যেই টোটাল জাকাত ব্যবস্থাপনা, জাকাত কে দিবেন, কার থেকে নিবেন, কোথায় কোথায় ব্যয় করেন, এই ব্যাপারে জাকাত কাদেরকে দেয়া যায়? জাকাত দেওয়া যে আমি আসলে এই মুহূর্তে একটি কোরআন আয়াত দিয়ে আপনাকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিনা ওয়া ফিস সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। এখানে পরিষ্কার আল্লাহ পাক বলে দিয়েছেন নিশ্চয় সাদকা হচ্ছে ফকির এবং মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য। যারা এই জাকাতটা সংগ্রহ করবে তারাও কিন্তু তাতে তার বেতন এখানে নিতে পারবে, এটা কোরআন আল্লাহ পাক বলে দিয়েছে। আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য যা বন্টন করা যায়, দাস আদাত করার ক্ষেত্রে, মানে যদি কোনো আগে যে দাস প্রথা ছিল যে মুক্তিপণ যা আদায় করে, ওই যদি মুক্তিপণের জন্য কেউ তাকে লোককে ছাড়িয়ে আনতে না পারে তাহলে এখান থেকে তাদেরকে দিয়ে মুক্তিপণ দিয়ে এই তাদের কিন্তু ফেরত আনা যাবে, সেখানে দেওয়া যাবে। এবং ঋণগ্রস্তদের মধ্যে আল্লাহর রাস্তায় এবং মিসকিনদের মধ্যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়, সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ারভাবে এই 8টা শ্রেণীর কথা বলে দিয়েছেন। আমরা শুনবো, এর আগে আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, আবারও ফিরবো অল্প কিছুক্ষণ পরে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করছি আমাদের যে প্রসঙ্গটি চলছিল, জাকাত। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জনাব ডক্টর রশিদ আহমদ হোসেনি, তার সঙ্গে কথা বলছিলাম। আবারও ফিরে যাব তার কাছে। জনাব হোসেনি, যে কথা বলছিলেন আপনি, আমরা সেখান থেকে আপনার আবারও শুনতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে 8টা খাত ক্লিয়ার করে দিয়েছেন, এই 8টা খাতের মধ্যে আমি ব্যাখ্যাগুলি দিয়ে গেছিলাম যে 8টা খাতে জাকাত দেওয়া যাবে।
এই 8টা খাতের বাহিরে আপনার জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এই 8টা খাতকে বেশি বেশি আইডেন্টিফাই করে, এই আইডেন্টিফাই করার জন্য কিন্তু সরকারের সহায়তা প্রয়োজন। এই আইডেন্টিফাই করার জন্য একজন তরুণ, একজন দক্ষ লোকের প্রয়োজন। আসলে আমার জাকাতটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে কিনা। আপনি যদি জাকাত যারা খাওয়ার যুক্ত নয় তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আপনি জাকাত দান করতে পারেন, সদকা করতে পারেন। কারণ আপনি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত কৃতকর্মের ফল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, শুধুমাত্র 3টা কৃতকর্ম তার জারি থাকবে যদি তিনি করে যায়। এর মধ্যে একটা আছে জনহিতকর কল্যাণার্থে যদি কোনো কাজ করে যান। আপনার জাকাত কিন্তু জনহিতকর কল্যাণার্থে কিন্তু করা যাবে। যেই কাজ কর্মের মাধ্যমে মানুষ উপকৃত হবে, তাহলে এখানে আপনি কিন্তু দান করতে পারেন, সদকা দিতে পারেন, তো জাকাত কিন্তু ওখানে দেওয়া যাবে না। জাকাত দিতে হবে স্পেসিফিক, যে 8 জনের কথা উল্লেখ করা হচ্ছে 8 জনকে। এখন আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে আমরা অনেকে বলি নিকটাত্মীয়কে জাকাত দেওয়া যায়। ওকে ফাইন, নিকটাত্মীয় যদি অভাবগ্রস্ত হয়, যদি সে খাওয়ার উপযুক্ত হয়, যদি সে যদি এটার জন্য হকদার হয়, তাকে দিবেন। কিন্তু আমার ভাই গরিব আছে বিদায় তাকে জাকাত দিব, তার জাকাত আদায় হবে না। জাকাত খাওয়ার যে ক্রাইটেরিয়া আল্লাহ পাক বলে দিয়েছে নির্দিষ্টভাবে তাদেরকে জাকাতটা দিতে হবে। আর সেই জাকাতটা প্রপারলি আদায় করার জন্য আপনাদের পাশে, বাংলাদেশের মুসলিমদের পাশে দাঁড়িয়েছে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সরকার তো আছেই, যেদিন সরকার সেটাকে প্রপারলি পরিচালনা করবে অবশ্যই ওদের কাজ আসতে বন্ধ হয়ে আসবে। যতক্ষণ না সরকার এই ব্যাপারে উদ্যোগ না নেবে ততক্ষণ আমি আহ্বান জানাবো জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা জাকাত প্রদান করে আপনার কাজটা তাদেরকে করতে দেন। ইনশাআল্লাহ তারা সুষ্ঠুভাবে আপনার প্রদত্ত জাকাতকে সমাজের যারা প্রকৃতপক্ষে জাকাতের হকদার তাদের মধ্যে বিলি করে দিবে, এবং সে বিলি করে যদি না করা হয় তাহলে তার যে রেসপন্সিবিলিটি তাদের কাছে উঠবে। জাকাত প্রদানের স্পেসিফিক কোনো টাইম আছে কিনা, নাকি যে কোনো সময় দেওয়া যেতে পারে? আসলে দেখুন, জিনিসটা জাকাতের বলা আছে যে আপনার দৈনন্দিন জীবনের চাহিদা মিট আপ করার পরে, যদি আপনার কিন্তু ঋণ ক্লিয়ার করার পরে আপনার কাছে যদি সম্পদ 1 বছর স্থায়ী থাকে, সেটার উপর জাকাত প্রদান করতে হবে। সেটা আমরা স্বর্ণ এবং রূপা দিয়ে নিয়ে আসি, 40 তোলা অথবা 2.5 ভরিতে আমরা চলে আসি। জিনিসটা আসলে আমরা অনেকেই কীভাবে বলবো এটা, যে নিজেকে চালাক মনে করার সুযোগ নেই। আপনি এভরিডে জাকাত প্রদান করতে পারেন, 1 বছর হলে কিন্তু জাকাতটা ফরজ হয়ে যায়। যদি আপনি ধরুন রমজানকে ধরে নিলাম, রমজানেই করতে হবে কথা কিন্তু ঠিক না। আমরা রমজানকে বেছে নিয়েছি এই কারণে, যেহেতু রমজানটা আরবি মাস দিয়ে শুরু হয়। রমজান মাসে আমরা বলি 170 সওয়াব বেশি, অনেক বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সওয়াব দিতে পারে, উনি তো অন্য মাসে দিতে পারে না? এখন আপনার একটা বিপদের লোক পড়ে গেছে, আপনার ধরেন রমজানে 5 মাস আগে, এই মুহূর্তে তাকে ট্রিটমেন্ট করানো ফরজ এবং সে জাকাত খেতে পারে। আপনি তাকে ওই মধ্যে ট্রিটমেন্ট না করাইয়া রমজান মধ্যে বসলেন সওয়াবের কারণে, লোকটা তো মারা গেল এখানে। তাহলে আমি মনে করি প্রত্যেক দিনে জাকাত দিতে পারেন। আপনি লিখে রাখেন, হিসাব বছরান্তে করেন, লিখে রাখেন অবশ্যই আমার যে আল্লাহ রমজানে 170 দিতে পারেন, ইনি 700 দিতে পারেন, 7 কোটি দিতে পারেন, অগণিত দিতে পারেন। এবং আমি যে মুমূর্ষু রোগীকে রমজানের আগে ট্রিটমেন্ট করা দিলাম জাকাতের পটা দিয়া, জাকাত খাওয়ার উপযুক্ত হলে, তাহলে সেটা অনেক বেশি উপকারে আসবে। জাকাত যে কোনো সময় দেওয়া যাবে, জাকাত দেওয়ার কোনো সময় নেই, বছর পড়লেই জাকাত ফরজ হয়ে যাবে আপনার। ওই জন্য আমরা একটা সাডেন টাইমকে ধরে অনেকেই আমরা ওই সোয়াবের আশায়, লাভের আশায়, এটাই হওয়া উচিত, এটাই হওয়া ভালো যে আমরা রমজানের প্রত্যেক রমজানের আগে হিসাবটা করে ফেলি, গত বছর কত স্থিতি ছিল, তার প্রতি আমার দানা, আমার ঋণ, আমার খরচ বাদ দিয়ে যে টাকাটা আছে তার প্রতি 2.5% হিসাবে আমরা জাকাত প্রদান করি। জাকাত নিয়ে কী ধরনের মেসেজ রয়েছে আপনার কাছ থেকে? আমি চাচ্ছি যে আসুন আমরা যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা আমরা পরকালকে বিশ্বাস করি, যারা আল্লাহকে ভয় পাই, এই জাকাতটা দিতে হবে একমাত্র আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, সেই জাকাতটা পরিমাণে পালন করতে পারে। লোক দেখানো জাকাত নয়, আল্লাহর ভয়ে আমরা জাকাত দিব।
এবং সেই জাকাতটা প্রপারলি হিসাব করে এই জাকাতের মাধ্যমে যেভাবে আপনার সম্পদ পরিশুদ্ধ হবে, যেমনিভাবে কাপড় ময়লা হইলে আমরা সাবান দিয়ে কেচে কাপড় পরিষ্কার করি, তেমনিভাবে ধনীদের অর্থকে জাকাত প্রদানের মধ্যে পরিষ্কার করা হয়, পরিশুদ্ধ করা হয়। এতে করে আপনার সম্পদের দিন দিন বাড়তে থাকে। পরবর্তী যে কথাটা, এই জায়গাটা হিসাবটা আপনি করবেন, এই হিসাবটা কিন্তু সরকার করবেন না, এই হিসাবটা চার্টার্ড অ্যাকাউন্ট করবেন না। আপনি হিসাব করে আল্লাহকে সামনে রেখে আল্লাহর হাজিনের জন্য আপনি আপনার জাকাতটা পরিপূর্ণ হিসাব করে প্রদান করেন। আমরা পরকালের মুক্তি পাই, আমরা দুনিয়াতে শান্তি থাকি, সম্পদের ইন্স্যুরেন্স করি। জাকাতটা সম্পদের ইন্স্যুরেন্স বটে। তাই আমি আজকে মাহে রমজানে সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে, একটি দরিদ্র ক্ষুধামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক করেছেন, আমরা আমাদের হিসাব আনতে, আমরা সমাজের জাকাতটুকু দিয়ে আমরা সমাজের উন্নয়নে গরিবদের পাশে দাঁড়াই, আমরা আল্লাহর হুকুমকে পালন করি, আল্লাহর তাকওয়া অর্জন করি, পরকালের মুক্তি আমরা অর্জন করি। মোহতারাম, আরেকটি বিষয় আমার জানার ছিল, সেটি হচ্ছে আমরা আমাদের যে সোশ্যাল সিট ম্যানেজমেন্ট রয়েছে, সামাজিক ব্যবস্থাপনায় জাকাতকে আসলে কিভাবে এস্টাবলিশ করতে পারে? জাকাতকে দেখুন, আমাদের আজকে সারা বিশ্বে একটা জিনিস দেখেন যে ব্যাংকিং খাত, এখানে ইসলামী ব্যাংক আছে এবং ইসলামী ব্যাংকিং হওয়ার কারণে অনেকে ইসলামী ব্যাংকে ঝুঁকে পড়েছে, যার কারণে প্রত্যেকটা ব্যাংক কিন্তু ইসলামী ব্যাংকে সাহায্য করে ফেলতেছে। নট অনলি দ্যাট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেটাও কিন্তু ইসলামী ব্যাংকিং শাখা উদ্বোধন করে ফেলেছে। আপনি যদি এই কাঠামোটাকে, যেই কাঠামোটা ইসলামে বলে দিয়েছে, এই কাঠামোতে চললে তো ইসলামী ব্যাংক ব্যবসা করে, আরও বিভিন্ন ব্যবসা ব্যাংকে করে, তার মানে এই সিস্টেমটা লাভজনক। তাহলে যদি আমরা জাকাতটাকে যদি আমি অ্যানালাইসিস করি, সরকার যদি জাকাত যেভাবে আমরা ট্যাক্স আদায় করি, ট্যাক্স তো আপনি দিলেন, ট্যাক্স তো জাকাত না, ট্যাক্স দিয়ে আপনি সরকার থেকে বেনিফিট নিচ্ছেন, ট্যাক্স দিয়ে আপনি রাষ্ট্রের কাজ চলতেছে, রাষ্ট্র থেকে বেনিফিট হচ্ছেন আপনি। আর জাকাতটা দিবেন আল্লাহর ভয়ে, এবং সেটা কিন্তু রাষ্ট্রের কাজে ব্যবহৃত হচ্ছে। অতএব যেমনিভাবে ব্যাংকিং ব্যবস্থাকে সরকার নিয়ে আসতেছে, আমি মনে করি জাকাতটা কিন্তু অর্থনীতি, যারা অর্থনীতি অ্যানালিসিস করেন, তারা যদি এটাকে একটা সেক্টর হিসেবে ধরে এটাকে তারা সমাজের মূল কাঠামোতে ঢুকিয়ে ফেললে, আমার মনে হয় জাকাত অনেক অনেক বেশি অবদান রাখবে বাংলাদেশের আর্থসামাজিক খাতে, দরিদ্র বিমোচনের ক্ষেত্রে অনেক 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 বেশি অবদান রাখবে জাকাত, যদি সরকার এই ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করে। জাকাত কাদেরকে দেওয়া উত্তম? আমি আপনাকে আগে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের যেই 8টি খাত বলেছে, আমি আবারও আপনাকে একটু বলতে চাই যে জাকাতের যে 8টি খাত ক্লিয়ার করে দেওয়া আছে। এখানে নাম্বার 1 ফকির হলো যারা নিজেরও পরিবারের অবশ্যই প্রয়োজনীয় আসবাবপত্র সামান্য কিছু পায় না, তার একটা লোকের পরিবারকে চালানোর জন্য তার দরকার ফর এক্সাম্পল 500 টাকা, বা সে 100 টাকা উপার্জন করতে পারতেছে না, সে জাকাত খরচ, তাকে বলে ফকির। মিসকিন যারা নিজের ও পরিবারের অবশ্য প্রয়োজনীয় আসবাবপত্রের কিছু পেয়ে থাকে বা অর্ধেকের বেশি পায়, তাদের অভাব থাকে, তাদেরকে জাকাত দেওয়া যাবে। জাকাত আদায়কারী নিয়োজিত কর্মচারী, আমি বলেছি, যারা জাকাত কালেকশন করবে তারা এই জাকাত থেকে তাদের বেতন ভাতা নিতে পারবে। 4 নম্বর, দিনের প্রতি যারা অন্তরে আকৃষ্ট করার উদ্দেশ্যে নিজ গোত্রের সম্মান আনুগত্যের পাত্র এমন ব্যক্তিবর্গ যাদের অর্থদান করে ইসলাম গ্রহণ করা, অথবা মুসলমানদেরকে নির্যাতন করা থেকে বিরত থাকা, অথবা তাদের ইমানের মজবুতের সৃষ্টি হওয়া, অথবা তাদের অনুরূপ কারো ইসলাম গ্রহণ করা আশা করা যায়। জিনিসটা যদি ব্যাখ্যা এইভাবে করি আমি, আপনি দেখেন আমার অনেক নিকটাত্মীয় অথবা অনেক ভদ্রলোক, সে একটা সময় কিন্তু এই জাকাতটা প্রপারলি খাইতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা চমৎকারভাবে আপনি বলছেন, আমরা শুনলাম, আরেকটি পর্বে আবারও শুনবো আমরা। প্রিয় দর্শক, আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কথা বলছিলাম জাকাত নিয়ে, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলির আজকের ধর্মীয় জীবন অনুষ্ঠানটি এখনই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।